আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষা 2025 ভূগোল প্রথম পত্র, বিষয় কোড 125, এমসিকিউ সকল প্রশ্নের উত্তর সকল বোর্ডে। এটা তোমাদের 15 তারিখে পরীক্ষা হয়েছে, 15/7/25। এবার ভূগোল প্রথম পত্রে যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে, খুবই সহজ প্রশ্ন এসেছে। এবং যারা একটু বই পড়েছে, আমার সাজেশনটা ফলো করেছে, আশা করি তারা 25 নম্বরের মধ্যে 25 নম্বরই পাবে। তো যাই হোক, আমি এর সঠিক উত্তরটা করে দেওয়ার চেষ্টা করলাম। ক্লাসে চলে আসি। প্রথম যে প্রশ্নটা পড়েছে, সেটা হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তি কোন পাহাড়তে। এটা দেখো, আগের যে বিগত সাল আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে আছে এবং দেওয়া আছে। এটা হচ্ছে লুসাই পাহাড়। খ নম্বর উত্তর। নদীর মধ্যগতিতে দেখা যায়, এই যে চর দেখা যায়, বদ্বীপ দেখা যায়, তাহলে 1 আর 2 উত্তর হবে খ। তারপরে আমরা একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ি। নিচের উদ্দীপকেরা 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বিভিন্ন প্রকার বাহ্যিক শক্তির মাধ্যমে অপরিক্রিয়াশীলের চূর্ণ বিচ্ছিন্ন হয়। এখানে বিভিন্ন বাহ্যিক শক্তির মধ্যে প্রাকৃতিক প্রক্রিয়ায়, অর্থাৎ এটা যে প্রাকৃতিক যে বিচ্ছুরণ ভ্রমণ সেটার কথা বলা হয়েছে। অন্যদিকে মৌসুমী ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে বায়ুর আর্দ্রতার কারণে অপরিক্রিয়া শিলারাশি চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং শিলারাশির উপাদানের মৌলিক পরিবর্তন হয়। পরের শিলারাশি অর্থাৎ আর্দ্রতার কারণে, অর্থাৎ এখানে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। নিচের কুয়া কোন প্রক্রিয়ার অন্তর্গত। এটা হচ্ছে আসলে এখানে দ্রবণ, জারণ, জল যোজন না খণ্ডীকরণ। এটা হচ্ছে খণ্ডীকরণ বা প্রাকৃতিক বিশ্রেণীভবন যেটাকে বলা হয়। উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রক্রিয়া দুটির মধ্যে ভিন্নতা কোন জায়গায় আছে সেটা বলছে। এটা হচ্ছে উদ্দীপকের মধ্যে 2 আর 3-এ, যেমন বাহ্যিক প্রাকৃতিক শক্তি দ্বারা সংগঠিত হয় একটা, আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয় এটা। যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক শক্তি দ্বারা। আর দুটি প্রক্রিয়ার আরেকটা যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, যেটা পানির মাধ্যমে হয়। তাহলে 2 আর 3 উত্তর, অর্থাৎ গ নম্বর এর উত্তরটা হবে গ, যেটা আমার এখানে করা আছে। এবং 4 নম্বর বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নটা আসছে, সেটা আমরা দেখি। সেটা কি আসছে, বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটা, সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। খুবই সহজ প্রশ্ন। নিচের কোন মেঘে বজ্র সহ বৃষ্টিপাত হয়, এটাও খুব সহজ। কিউমুলোনিম্বাস প্রশ্ন থেকে, মানে মেঘ থেকে। জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কার্বন ডাই অক্সাইড, এটাও আমরা জানি, খুব সহজ প্রশ্ন। কার্বন ডাই অক্সাইড। এই উত্তরগুলো সঠিক উত্তর। এবার দেখো, আমরা আরেকটা প্রশ্ন আসছে একটা উদ্দীপক দিয়ে। নিচের উদ্দীপকের আলোকে 8 ও 9 নম্বর, এখানে অবশ্য 3 হবে না, 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। বায়ু কি আছে উদ্দীপকটা, বায়ুমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে যে স্তরে সূর্যের অতি বেগুনি রশ্মি শোষিত হয়। এখানে আসলে স্ট্রাটোস্ফিয়ারের কথা বলা হয়েছে, যেখানে ওজোন গ্যাস শোষিত হয়, আল্ট্রাভায়োলেট রে শোষিত হয়, সেটাকে কথা বলা হয়েছে। চিহ্নিত স্তরটির নাম আমরা জানি, এটা স্ট্রাটোস্ফিয়ার। অনেক সময় এখানে ওজোন স্ফিয়ারও থাকে, সেটা যেহেতু নাই, তাহলে স্ট্রাটোস্ফিয়ার উত্তর হবে। উদ্দীপকে ইঙ্গিতকৃত স্তরটির বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে 2 আর 3, অর্থাৎ জলীয় বাষ্পের কারণ খুবই কম থাকে, উচ্চ তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার নিচে তো আমরা বৃদ্ধি পাই, এই আর কি। তাহলে আমরা 2 আর 3, অর্থাৎ এর গ নম্বর উত্তর। এবার আসি আমরা পরের নম্বর প্রশ্ন। বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে কোন অঞ্চলে শৈলতৃপ বৃষ্টিপাত সংঘটিত হয়। এটা খুব কমন, সেটা হচ্ছে এখানে বাংলাদেশের শৈলতৃপ বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চল, অর্থাৎ সিলেট অঞ্চলে এটা, এই শৈলতৃপ বৃষ্টিপাত হয়।
ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এখানে শীতকালে বৃষ্টিপাত হয়, বৃষ্টির তাপমাত্রা হচ্ছে গড় তাপমাত্রা 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এটা, অথবা আকাশ মেঘমুক্ত রৌদ্রপুর অঞ্চল থাকে, এখানে আকাশ মেঘমুক্ত থাকে। তারপরে গোধূলি বনাঞ্চল সৃষ্টি করে তো নয়, এটা এই জায়গায় না, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। তাহলে আমার 1 আর 2 উত্তর হবে। উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক, 1 ও 2। নিচের উত্তরটা হবে 11 নম্বরে 1 আর 2। এইবার আসো, লাব্রাডর স্রোত আহ কোন মহাসাগরে অবস্থিত? এখানে লাব্রাডর স্রোত আমরা জানি যে যখন উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত আমি পড়িয়েছি, এই লাব্রাডর স্রোতটাকে তারপরে আহ উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক প্রবাহ, এগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়িয়েছি। এটা হচ্ছে উত্তর সাগর থেকে উৎপত্তি লাভ করে। এটা কোন উত্তর সাগরে অবস্থিত? লাব্রাডর সাগরে, লাব্রাডারের নিকটে। এয়ার কন্ডিশনার থেকে কোন গ্যাস নির্গত হয়? ক্লোরোফ্লোরো কার্বন এয়ার কন্ডিশন থেকে, এবং খুবই মারাত্মক একটা গ্যাস। এবার আসো, তার পরের নম্বর প্রশ্ন হলো, নিচের উদ্দীপকের আলোকে কারণটা হচ্ছে না, নিজের 14 15 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা আমি এই পাশে দিয়েছি। উদ্দীপকের ক চিহ্নিত বায়ুর নাম কি? এখানে আমি আগেই বলে রাখি, আমরা বাংলাদেশের জলবায়ু, মৌসুমী জলবায়ু যখন পড়েছি, তখন বাংলাদেশে গ্রীষ্মকালে মানে শীতকালে এই যে উত্তর পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হয়, যাতে বৃষ্টিপাত হয় না। আর গ্রীষ্মকালে বা বর্ষাকালে এই যে আরব সাগর থেকে, ভারত মহাসাগর থেকে দক্ষিণ পশ্চিম দিক থেকে যে বায়ু প্রবাহ, দক্ষিণ পশ্চিম বায়ু, মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। এখন দেখি, এই দুটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমি পড়িয়েছি এটা। উদ্দীপকের কোয়া চিহ্নিত বায়ুর নাম কি? তাহলে এটা উত্তর পূর্ব দিক থেকে আসছে, এটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু। মধ্যযুগে খ, ক ও খ চিহ্নিত বায়ুর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে 1 2 3। এটা উষ্ণ ও শুষ্ক। ক আর ক আছে উষ্ণ ও শুষ্ক, মৌসুমী বায়ুর অন্তর্গত, এটা সঠিক। প্রচুর বৃষ্টিপাত হয়, এই যে খ যে চিহ্ন দেওয়া আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অর্থাৎ এর তিনটাই উত্তর, ক খ 1 2 ও 3। এবার আসি আমরা 16 নম্বর যে প্রশ্নটা আছে, 16 নম্বর প্রশ্নে উত্তর আছে, ভূভাগের অবস্থানের কারণে সৃষ্ট স্রোত কোনটি? একেবারে সহজ, ভূভাগের ওই যে ব্রাজিল স্রোত, ব্রাজিলের দক্ষিণ পাশ বা ব্রাজিলের পাশ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয় দক্ষিণ আমেরিকার, এটা আছে ভূভাগে ব্রাজিলের বা দক্ষিণ আমেরিকা, এখানে বাধাপ্রাপ্ত হয়ে এই স্রোতটা উৎপত্তি হয়। এই জন্য ভূভাগের অবস্থানের কারণে এই স্রোতটা সৃষ্টি হয়েছে, ব্রাজিল স্রোত। আর এখানে কিন্তু কুমেরু, ক্যানারি, অ্যাগুলাস, এগুলো কিন্তু ওখানে কোনো স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়নি। কঙ্গো অববাহিকা কোন জলবায়ু অঞ্চল? কঙ্গো অববাহিকা, তারপরে আমরা যে আমাজন বনভূমি অঞ্চল, এইগুলো তো সবই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। খুবই সহজ প্রশ্ন। এবার আচ্ছা, 19 নম্বর প্রশ্নে এর উত্তরে, 19 নম্বরে কি বলা আছে? নিচের উদ্দীপক হচ্ছে 18 19 নম্বর প্রশ্নের উত্তর। উদ্দীপকের ক চিহ্ন স্রোত হলো, ক চিহ্নিত স্রোত মানে ক, এটা এই যে ক্যানেরি, এই যে ক্যানেরি স্রোত, এই যে উত্তর আটলান্টিক প্রবাহ এদিক থেকে এসে ক্যানেরি স্রোতের উৎপত্তি লাভ করেছে এখানে। ক্যানেরি স্রোত। উদ্দীপকের খ ও গ, খ আছে এই যে খ ও গ আছে, এটা এটা এই স্রোত। এখানে কি হয় দেখো, এখানে যে উপসাগরীয় স্রোত, এই যে উত্তর আটলান্টিক প্রবাহ, এই জায়গায় যে, অর্থাৎ এই যে ইউরোপের নিকট ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই জায়গাটায়, অর্থাৎ নরওয়ে সুইডেনের পাশ দিয়ে যে এখানে সারা বছর উষ্ণ থাকে, এবং এখানে বৃষ্টিপাত ঘটায়, এখানেও বৃষ্টিপাত ঘটায়। তারপরে উপকূল বরফ মুক্ত রাখে এই জায়গাটা, বাণিজ্যে সহায়তা করে, এই স্রোতকে অনুসরণ করে এই যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা থেকে বাণিজ্য জাহাজগুলো এই পথ অনুসরণ করে ইউরোপে যায়। তা যাই হোক, আমরা তাহলে 1 2 3 তিনটাই উত্তর সঠিক পেলাম এই 19 নম্বরে। এবার আসো, 20 নম্বর যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটার উত্তরে যদি আমরা আসি, 20 নম্বর কি প্রশ্ন আছে? তাদের অষ্টমী তিথিতে দেখা যায় কোন জোয়ার? অমাবস্যা পূর্ণিমা তিথিতে দেখা যায় ভরা ঘটাল, এবং তাদের অষ্টমী তিথিতে
তখন তো আমরা কি চা দেখি, মরা কাঁঠাল দেখি। মরা কাঁঠাল অর্থাৎ ঘ নম্বর উত্তর। 21 নম্বরে ভূত্বকে সিলিকনের পরিমাণ কত আমরা জানি, 27.8। এগুলো আসলে জানার বিষয়। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্নে আমরা যদি একটু একটু দ্রুত যাই, 22 নম্বর প্রশ্নের উত্তর যদি আসেন, ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি? এটা আরাবল্লী। খুবই সহজ সহজ প্রশ্নগুলো। আগ্নেয় মেঘলা, এটা তো প্রশান্ত মহাসাগরের চারিপাশে যে আগ্নেয়গিরি আছে, এবং এটাকেই তো রিং অফ ফায়ার বা আগ্নেয় মেঘলা বলা হয়। এবার আসো 24 নম্বর যে প্রশ্নে উদ্দীপকের আলোকে 24 25 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা 24 এবং 25 এবং লাস্ট যে দুটো প্রশ্ন আছে, এখানে বাংলাদেশের একটা মানচিত্র দেওয়া আছে। এখানে বুঝতে হবে এই ক, ক আছে মানে পার্বত্য অঞ্চল, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চল, এই যে সুন্দরবন, এটা হচ্ছে লবণাক্ত জলের বনভূমি, অর্থাৎ কি বলা যায়, এটা সমভূমি অঞ্চল, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল। আর এটা যে বরেন্দ্র ভূমি। এই যে তিনটা ভূমিরূপের কথা এখানে বলা হয়েছে। এখান থেকে প্রশ্ন কি আছে, উল্লেখিত ক স্থানের ভূমির গড় কত মিটার? গড় উচ্চতা কত মিটার? 610 মিটার। এই যে বরেন্দ্র ভূমি, বরেন্দ্র ভূমির কথা বলা হয়েছে। তারপরে না, এটা ক, ও 610 মিটার, এটা ক। ওই যে 610 মিটার অনেক এখানে হচ্ছে গড় হচ্ছে এই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বা রাঙ্গামাটি এই অঞ্চলের যে পাহাড়গুলো আছে তার কথা বলা হচ্ছে। উদ্দীপকের উল্লেখিত খ ও গ, অর্থাৎ এই বরেন্দ্র ভূমি এবং স্রোতোস সমভূমি অঞ্চল যেটা আছে, সেটা অঞ্চলের ভূমিরূপের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন গঠনে, এটা, এটার গঠন একরকম, এটার গঠন আর একরকম। উচ্চতায়, এর উচ্চতা বেশি, এর উচ্চতা কম। কৃষিক্ষেত্রে ভিন্ন রকম কৃষি ফসল উৎপাদন হয়, অর্থাৎ 1 2 3, তিনটাই এর উত্তর। অর্থাৎ এর উত্তর হচ্ছে ঘ, 1 2 ও 3। তো যাই হোক, আমি তোমাদেরকে সব প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। এখন কে কত নাম্বার পাবে সেটা তো আর বলারই নাই, নিজেরাই ঠিক করে নাও। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।